इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं हर वक्त। आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि यार डरने की बात ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every. আসসালামু আলাইকুম। হেপাটাইটিস এর 5টা টাইপ আছে এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এদের মধ্যে একজন হচ্ছে ক্রিমিনাল। কিভাবে খেয়াল রাখতে পারি? আমরা জানি যে ক্রিমিনাল এই বানানটা যেমন সি দিয়ে শুরু, ঠিক তেমনি করে হেপাটাইটিসের মধ্যে যেটা হেপাটাইটিস ভাইরাস সি, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ হেপাটাইটিস। তার মানে হেপাটাইটিসের যে 5টা টাইপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস সি। আর প্রশ্ন হতে পারে বাকিগুলোর মধ্যে আর কি কি বৈশিষ্ট্য আছে। যেমন হেপাটাইটিস ভাইরাস এ, এ বানানটা এ দিয়ে শুরু না, এ দিয়ে আমরা বলতে পারি না আল্লাহ বানানটা লিখতে গেলে এরকম হয় একটা। খেয়াল রাখবো যে আল্লাহ যখন কাউকে হেল্প করে, সে বিপদে পড়লো, তার ক্ষতিটা কম হয়। কি হয়? কম হয়। তার মানে হচ্ছে এই হেপাটাইটিস ভাইরাস এ, এইটা দিয়ে যদি কেউ আক্রান্ত হয় তুলনামূলক কম ক্ষতিকর। কি ক্ষতিকর? কম ক্ষতিকর। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এ যে এরকম একটা ভাইরাল, এরকম আরেকটা ভাইরাল রয়েছে না ই, তাহলে ই হেপাটাইটিস ভাইরাস ই, এটা যেহেতু এর মতো আরেকটা ভাইরাল হচ্ছে, তার মানে এটা হচ্ছে কম ক্ষতিকর। ভেরি নাইস। এরপরে একটা ভাইরাস রয়েছে হেপাটাইটিস ভাইরাস বি, আরেকটা রয়েছে হেপাটাইটিস ভাইরাস ডি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটি কি? সেটি হচ্ছে ডি দিয়ে হয় না ডিমান্ড। কি হতে পারে? ডিমান্ড। তার মানেটা কি? তার মানে হচ্ছে কেউ যদি বিয়ের সময় যৌতুক চায়, যেই ছেলে বিয়ের সময় যৌতুক চায় তাকে আমরা বলি কি অসম্পূর্ণ ছেলে। তার মানে তার অভাব আছে এমন যে সে শ্বশুর বাড়ির কাছ থেকে নিয়ে হচ্ছে পূর্ণাঙ্গ হতে চায়। তার মানেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস ডি, এটা হচ্ছে একটা অসম্পূর্ণ ভাইরাস। কি ভাইরাস? অসম্পূর্ণ ভাইরাস। আর অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে সম্পূর্ণ হবে কিভাবে? ওই যে যেই ছেলে যৌতুক চায় সে কিভাবে সম্পূর্ণ হয়? বিয়ে করে না। তা খেয়াল রাখার জন্য বলে রাখি, ডি ভাইরাস যেটা, সেটা হেপাটাইটিস ভাইরাস বি এর সাথে সম্পূর্ণ হয়। মানে হেপাটাইটিস ভাইরাস বি এর সাথে থাকে, তার মানে বি এর সাথে থেকে সে নিজেকে প্রকাশ করে। আচ্ছা, এখানে আরেকটা যে একটু বলে রাখি, সেটি হচ্ছে এই হেপাটাইটিসের যে 5টা ভাইরাস রয়েছে এ বি সি ডি ই, এর মধ্যে ডিএনএ ভাইরাস আছে, আরএনএ ভাইরাস আছে। একটু মনে রাখার বুদ্ধি শিখাই দেই। আমরা সংক্ষেপে বলতে পারি না বাংলাদেশকে বিডি বলি না, বিডি। তাহলে এই বি হচ্ছে হেপাটাইটিস ভাইরাস বি, এইটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা কি ভাইরাস? ডিএনএ। এই হেপাটাইটিস ভাইরাস বি, এইটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, বাকি যতগুলো হেপাটাইটিস আছে সবগুলো হচ্ছে আরএনএ। বাকি সবগুলো কি? আরএনএ। তার মানে হেপাটাইটিস ভাইরাস এ, এটা আরএনএ ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস সি আরএনএ ভাইরাস, ডিটা আরএনএ ভাইরাস, ইটা আরএনএ ভাইরাস। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এটা কি? যেই ভাইরাসগুলো সাধারণত আরএনএ ভাইরাস হয়, কি হয়? আরএনএ ভাইরাস। সেই ভাইরাসগুলো সাধারণত সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারা অনেকে বলতে পারে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যেই ভাইরাসগুলো হচ্ছে আরএনএ, এই ভাইরাসগুলোর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে। কি থাকে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটার কাজটা কি? আচ্ছা, এটার কাজ কি বোঝার জন্য একটা শব্দের দিকে গুরুত্ব দিতে বলবো। ট্রান্সক্রিপশন বলে একটা শব্দ আছে। কি শব্দ? ট্রান্সক্রিপশন। আচ্ছা, এই ট্রান্সক্রিপশন শব্দটা অনেকটা আমাদের প্রেসক্রিপশন শব্দের মতো না? এক্স্যাক্টলি প্রেসক্রিপশন শব্দের মতো। তার মানে কি? প্রেসক্রিপশন কে করে? যে কেউ বলবে যে প্রেসক্রিপশন করে হচ্ছে ডক্টর, ডক্টরকে আমরা সংক্ষেপে ডিআর লিখতে পারি। আচ্ছা, ডিতে হয় না ডিএনএ ভাইরাস, আরতে হয় না আরএনএ ভাইরাস। তার মানেটা কি? তার মানে ডিএনএ থেকে আরএনএ হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলে এই ট্রান্সক্রিপশন। কি বলে? ট্রান্সক্রিপশন। আর রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? রিভার্স মানে উল্টে যাওয়া। উল্টে যাওয়া মানে কি? আরএনএ থেকে ডিএনএ হওয়ার যে প্রক্রিয়া, আরএনএ থেকে ডিএনএর প্রক্রিয়া। তাও যেই ভাইরাসগুলো আরএনএ ভাইরাস হয়, সেই ভাইরাসগুলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। এই কারণে সেগুলো আরএনএ থেকে ডিএনএ ভাইরাসে ক্রমাগত চেঞ্জ হয়। এই কারণে দেখা যায় পৃথিবীর মধ্যে যেই ভাইরাসজনিত রোগগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে যায় এবং খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, সেই ভাইরাসগুলো সাধারণত আরএনএ ভাইরাস। যেমন আমরা যে একটা ভাইরাস নিয়ে এখন সবচেয়ে বেশি সারা পৃথিবীতে আতঙ্কিত, কোভিড, এই ভাইরাসটাও কিন্তু একটা হচ্ছে কি? আরএনএ ভাইরাস। তারপরে কি রয়েছে?
যেমন চিকুনগুনিয়া, এটা একটা আরএনএ ভাইরাস, পোলিও একটা আরএনএ ভাইরাস, ডেঙ্গু কি বলে পোলিও বলছি, ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস, তারপরে হচ্ছে ওটাকে কি বলি HIV, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। ঠিক আছে, তার মানে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে ভাইরাসগুলো সেগুলো কি হয় সাধারণত আরএনএ ভাইরাস, এবং এগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে যায়। আচ্ছা, এখন যে জায়গায় আমি ছিলাম সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস BD, এটা ডিএনএ ভাইরাস, আর বাকি সমস্তগুলো আরএনএ ভাইরাস। তার মধ্যে C ভাইরাস যেটা, সেটা হচ্ছে ক্রিমিনাল, তার মানে এটা সবচেয়ে খারাপ। D হচ্ছে ডিমান্ড নিলে অসম্পূর্ণ, এটা হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস, এবং এই ভাইরাসটা B এর সাথে থেকে সম্পূর্ণ হয়। এ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর সাথে সম্পর্ক হলে যে কোনো ক্ষতির মধ্যেও কম ক্ষতি হয়, এটা কম ক্ষতিকর। এ হচ্ছে একটা ভায়েল, এরকম ইউ একটা ভায়েল, এইটা হচ্ছে কম ক্ষতিকর। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা ভাইরাসের আকারও আমরা খেয়াল রাখতে পারি। কীরকম করে? যেমন আমি যদি বলি যে কাউকে যাচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে ভালো কানেকশন হয় কোন মাসে, যে কোনো সময় হয়, কিন্তু আমরা জানি রোজার মাসে সবচেয়ে ভালো কানেকশন হয়, এবং রোজার সবচেয়ে কোন রোজার মধ্যে বেশি কানেকশনটা ভালো হয়? 27 রোজা। ঠিক তেমনি করে হেপাটাইটিস ভাইরাসে এর আকার হচ্ছে 27 ন্যানোমিটার। কত? 27। তাহলে এই যেমন ভায়েল, এরকম ভায়েল ই, এটা হচ্ছে 27 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 27 ন্যানোমিটার। এরপরে রয়েছে কি বিতে হয় না 42, এটা হচ্ছে 42 ন্যানোমিটার। 42 ন্যানোমিটার। আচ্ছা, সি আমরা বলতে পারি না এ যদি 1 হয়, বি হচ্ছে 2, সি কত 3, তাহলে হেপাটাইটিস ভাইরাস সি 3 সাথে একটা 0, 30 থেকে 38 ন্যানোমিটার। কত? 30 থেকে 38। ডিতে যেমন ডিমান্ড হয়, ডিতে এরকম ডক্টরও হয় না, এবং খেয়াল রাখতে হবে যে ডক্টর হয়ে প্রথমেই 35,000 টাকা বেতন, সহজ করে এমনি বলছি। তার মানে হেপাটাইটিস ভাইরাস ডি, এটা হচ্ছে 35 ন্যানোমিটার। কত? 35 ন্যানোমিটার। জাস্ট সহজ করে বোঝার জন্য বলছি। এইভাবে বিভিন্ন যে হেপাটাইটিস যে ভাইরাসগুলোর টাইপ রয়েছে, এটা আমরা সহজেই খেয়াল রাখতে পারি। আচ্ছা, আরেকটা জায়গায় খুব কনফিউশন হয়, সেটা হচ্ছে ভাইরাসের যে বিভিন্ন জীব এবং জড়ীয় বৈশিষ্ট্য আছে, এখানে একটা জায়গায় খুব প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো যে কীভাবে খেয়াল রাখতে পারি। কীরকম? যেমন একটা থাকে যে একটা হচ্ছে ভাইরাসের জীব সম্পর্কিত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জ্বর সম্পর্কিত বৈশিষ্ট্য। যে জায়গাটা ভুল হয় সেটা বলি। যেমন থাকে যে গাঠনিকভাবে ভাইরাসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। কি থাকে? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। আর জড়ীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি খেয়াল রাখবো আমরা? যে রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমাহার মাত্র। প্রোটিনের কি মাত্র? সমাহার। কারণ কি বলতে পারবে ভাষাগত দিক থেকে তো খুব একটা ডিফারেন্স নেই, তাহলে পার্থক্য আলাদা, মানে আলাদা আলাদা জায়গায় বৈশিষ্ট্যগুলো আসতেছে কেন? খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা একটু খেয়াল করবো। যখনই এখানে ইন্টারেস্টিং জিনিসটা গাঠনিক শব্দটা আসবে, তার মানে গঠনগত উপাদান, তার মানে এইটা তখন জীবের সাথে সম্পর্কিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আর জড় বানানটা র আছে না, যদি ডয়বিন্দর এই র দিয়ে হয় না, রাসায়নিক শব্দটা থাকবে, তখন এখানে থাকবে নিউক্লিক অ্যাসিড প্রোটিন, এখানে সমাহার থাকবে। রাসায়নিক থাকতেছে এবং এখানে সমাহার, এখানে কি নিউক্লিক এবং প্রোটিন থাকে। এটা হচ্ছে জীব এবং জড়ীয় বৈশিষ্ট্যের মধ্যে মেইন ডিফারেন্স। তাহলে আমি যদি বলি গাঠনিক, তাহলে যে কেউ বুঝবে ও গাঠনিক, তার মানে এটা হচ্ছে গঠনের সাথে এটা জীব। আর যদি বলে রাসায়নিক, তাহলে জ্বরের আছে, এটা তার মানে জড়ীয় বৈশিষ্ট্য। এটা একটা। আর এক জায়গায় আমাদের খুব ভুল হয়, সেটা হচ্ছে বিভিন্ন যে ভাইরাসের প্রকারভেদ আছে, কীরকম আকৃতি অনুযায়ী। যেমন একটা ভাইরাসের প্রকারভেদ নিশ্চয়ই আমরা জানি, যে একটু যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে ভাইরাসের প্রকারভেদের মধ্যে কোথায় ডিস্টার্ব হয়। যেমন অনেক সময় বলি যে দ্বন্দ্বাকার ভাইরাস, তা আমি এটা বলি যে দ্বন্দ্বাকার ভাইরাস খুবই সহজ, ATM। এটা হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, চোবাক্য মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। ঠিক না? আচ্ছা, তারপরে কি আছে? গোলাকার। যে কেউ বলবে গোলাকার, তো আচ্ছা পিএইচডি মানে কি? পোলিও ভাইরাস। এসে HIV ভাইরাস। ডিতে হচ্ছে ডেঙ্গু ভাইরাস। খুবই সহজ, দ্বন্দ্বাকার হয়ে গেল, গোলাকার হয়ে গেল। এবং এরপরে কি রয়েছে? ডিম্বাকার। আচ্ছা, ডিম্বাকার, ডিমের ইংলিশ কি? এক দিয়ে অনেকটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কি ভাইরাস? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তারপরে থেকে হচ্ছে ঘনক্ষেত্রাকার। কি থাকে? ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার আমরা যে খুব সহজ করে খেয়াল রাখি, হাবা মানে কি? হারপিস ভাইরাস, এবং একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। তারপর একটা আছে ব্যাঙ্গাচি আকার। আচ্ছা, আমরা জানি যে ব্যাঙ্গাচি, এটার ইংলিশ হচ্ছে টোট, তাহলে এটা হচ্ছে T2, T4, T6 এরকম। তাহলে আমরা 3টা জিনিস নিয়ে আলোচনা করেছি। কি সেটা? প্রথম ছিল 5 রকমের হেপাটাইটিস রয়েছে, তার মধ্যে ক্রিমিনাল হচ্ছে হেপাটাইটিস ভাইরাস সি, সবচেয়ে খারাপ। এরপরে বলেছি এ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, তার মানে ক্ষতিটা কম ক্ষতিকর। এর মতো একটা ভাইল ই, এটাও কম ক্ষতিকর। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই BD হেপাটাইটিস ভাইরাস, বিটা হচ্ছে DNA ভাইরাস, বাকি সবগুলো হচ্ছে RNA ভাইরাস। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, RNA তে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে।
এবং ট্রান্সক্রিপশন মানে কি? প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মানে হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন করে ডিএনএ থেকে আরএনএ, তার রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ। আরএনএ ভাইরাসগুলো সবচেয়ে বেশি ছড়িয়ে যায়, নতুনভাবে মিউটেশন ঘটে, যেমন কোভিড ভাইরাস, তারপরে হচ্ছে যেটা বলছি আমরা এইচআইভি, তারপরে চিকুনগুনিয়া, ডেঙ্গু, যেগুলো খুব ছড়িয়ে যায় সেগুলো হচ্ছে সাধারণত আরএনএ ভাইরাস। এবং এরপরে বলেছি আল্লাহর সাথে কানেকশন 27 সোজা ভালো, তাহলে এ দিয়ে হচ্ছে 27 ন্যানোমিটার, ইও 27 ন্যানোমিটার, বিতে 42, A1, বি যদি 2, সি যদি 3 হয়, 3 মানে হচ্ছে এটা 30 থেকে 38 ন্যানোমিটার। এবং খুব ইন্টারেস্টিং জিনিস যে ডি হচ্ছে ডক্টর হলে 35,000 টাকা মিনিমাম বেতন, 35 ন্যানোমিটার। এরপরে বলেছি ভাইরাস জীব হলে গঠনিকভাবে থাকবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, আর জড়ীয় বৈশিষ্ট্য রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমান। এবং দন্ডাকার হচ্ছে এটিএম, আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মাম্পস। এবং গোলাকার হচ্ছে পিএইচডি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু। তারপরে বলেছি আমরা হচ্ছে কি বলে এটাকে জানি, ঘনক্ষেত্রাকার হচ্ছে হাবা, হারপিস এবং ভ্যাকসিনিয়া। তার মানে জাস্ট বুঝে যদি যে কেউ পড়ি, এবং আমাদের যে 25 তারিখ থেকে যে অ্যাডভান্স মেডিকেল প্রোগ্রাম শুরু হচ্ছে, ইনশাআল্লাহ 100% মানে অ্যাডভান্স মেডিকেলের সাথে যে ইজি A+ প্রোগ্রামটা 100% কনফার্ম হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।